থেকে সাইমুম অংশগ্রহণ করবে বিষয়টা এমন না। সাইমুম এখন পর্যন্ত ডিসিশন নেয় না অংশগ্রহণ করবে কি করবে না। মন্ত্রণালয়ের আমন্ত্রণে আমরা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক কিছু আয়োজন কথা হয়েছে কিভাবে আমাদের অথবা নববর্ষকে জাতীয়করণ করা যায়, কীভাবে সকল দল মত এবং ধর্ম নির্বিশেষে বাংলাদেশের একটা কালচার অথবা বাংলাদেশের একটা আয়োজন হিসাবে উপস্থাপন করা যায়, সেটা আমরা অনেক প্রস্তাবনা অনেক কিছু তুলে ধরে অনেক কিছু বলেছি। তো মাননীয় উপদেষ্টা আমাদেরকে জাস্ট আশ্বস্ত করেছেন এতটুকুই। এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশনে পৌঁছাতে পারেন নাই। তো সে জায়গা থেকে সাইমুম অংশগ্রহণ করবে বিষয়টা এমন না। সাইমুম এখন পর্যন্ত ডিসিশন নেয় না অংশগ্রহণ করবে কি করবে না। তবে আমরা বলেছি আপনাদেরকে সাপোর্ট দেব যদি আপনারা ইনক্লুসিভ কিছু করতে পারেন। দুইটা বিষয়, একটা হচ্ছে যে ধর্মীয়ভাবে কোনো মতে আপনি উস্কানিমূলক কিছু করতে পারবেন না, যেটা ইতিমধ্যে ফতোয়া অথবা অনেকে অনেকভাবে ঘৃণা করছেন অথবা আপনাদেরকে গ্রহণ করে নেয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে রাজনৈতিকভাবে তো নই। আমাদের পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখি, পহেলা বৈশাখ উপলক্ষে সাইমুম অথবা বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী আমাদের মতো তারা বিভিন্ন আয়োজন করে থাকেন, যেটা মিডিয়াতে কখনো আসতো না অথবা সেভাবে আসার মতো পরিবেশও ছিল না। আমরা আয়োজন করতাম। তার মানে আমরা এমন না যে পহেলা বৈশাখে আমরা অস্বীকার করি, কখনো না, সবসময় আয়োজন করে থাকি। তবে আমরা এবার চিন্তা হচ্ছে যে সুন্দর একটা আয়োজন হবে, সে জায়গা থেকে আশাবাদী। তো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমাদের আয়োজন হচ্ছে, আমরা শাহবাগে একটা প্রোগ্রাম আয়োজন করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস বাঙালি জিনিসপত্র দিয়ে প্রদর্শনী। আমাদের সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট নামে একটা প্রতিষ্ঠান থেকে অথবা একটা ব্যানারে আমরা এই আয়োজনটা করব শাহবাগে 14 তারিখ ইনশাআল্লাহ। তারা ধর্মকে প্রচণ্ডভাবে আঘাত করতেন, ধর্মীয়ভাবে যেগুলো নিষিদ্ধ সেভাবে করতেন। তো ওনাদেরকে অনুরোধ করার পরে শুনতেন না। তা নয়, শুধু রাজনৈতিকভাবেও তারা এটাকে প্রদর্শন করতেন, মানে রাজনৈতিক একটা দলের পার্ট হিসেবে তারা নিয়ে গিয়েছিল। তো সে জায়গা থেকে বর্তমান সরকার চেষ্টা করছে না ইনক্লুসিভ কিছু করার, দল মত ধর্ম নির্বিশেষে একটা কিছু করার। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এখনও বাংলাদেশের মানুষ তাদের প্রতি আস্থাশীল হতে পারে নাই। যেহেতু স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রথম দাওয়াত পেয়েছি, বুঝেন, ইসলামী একটা দল অথবা আমি যদি আপনাকে ইসলামীই ধরেন, আমি প্রথম দাওয়াত পেলাম স্বাধীন হওয়ার পর, তাহলে কী হলো? কত রাজনৈতিক দলে তো আসলেন, অনেকে তো আসলেন। তাহলে এই জায়গাটাতে আমরা সাধুবাদ জানিয়েছি আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা দেখতে চাই কী হচ্ছে।